নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি নববর্ষের স্পেশাল একটি রেসিপি নিয়ে এলাম। নতুন বছরের দিন এটা আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন দুর্দান্ত লাগবে। আর নতুন বছরে অনেকেই মাছ খেতে ভালোবাসেন, তো এইরকমভাবে একটা ইউনিক রেসিপি ট্রাই করতে পারেন। নতুন একটি মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি আর খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আজ আমি এই মাছটা বানিয়ে দেখাচ্ছি। তো এটা দই মাছ, তো অন্যভাবে বানাবো। প্রথমে লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে আমি এই মাছের পিস আর পেটিটা ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এটা 10 মিনিট রেখে দেওয়ার পর আমি একটা মশলা এখানে ভিজিয়ে রাখবো। 4টে কাজু নিয়েছি, একটু মৌরি নিয়েছি আর 1.5 চামচের মতো পোস্ত নিয়েছি। তো এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপর একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি বা সয়াবিন রিফাইন তেল আমি এখানে ব্যবহার করছি। তো এই তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর আমি এখানে বেরেস্তা ভেজে নেব। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি আর লম্বাভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি। তো পেঁয়াজটা লাল লাল করে হাই আঁচে আমি ভেজে তুলে রেখে দেবো। দেখুন কি দারুণ কালারটা এসেছে, ঠিক এইরকম কালার আসবে তখন তুলে আপনারা রেখে দেবেন। তো এটা আমি ডেকোরেশনের জন্য এটা তৈরি করলাম। এটা অন্য পাত্রে আমি রেখে দিচ্ছি। আর তারপর এই তেলে আমি মাছগুলো ভেজে নেব। আপনাদের যদি তেল দেওয়ার প্রয়োজন হয় তো আরও একটু তেল বাড়িয়ে দিতে পারেন। তো এখানে প্রথমে 3 পিস মাছ দিলাম, আর এটা বড় মাছ দিয়ে এই রেসিপিটা বানাবেন তাহলে বেশি ভালো লাগবে। তো মাছটা এক পিঠটা ভাজা হওয়ার পর আমি অপর পিঠটা উল্টে দেব আর ওই পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব। 2 পিঠ লাল লাল করে একটু মাছগুলো ভেজে নেব। আর খুব সুন্দর দেখুন কালার এসেছে। আর এই রেসিপিটা দুর্দান্ত হয়, একটু অন্যরকম স্বাদ এসেছিলো। দই মাছ তো অনেক রকমভাবে বানানো হয়, আমার চ্যানেলেও অনেক রকম দই মাছের রেসিপি আছে, আপনারা দেখতে পারেন। আর আপনারা চাইলে এরকমভাবেও ট্রাই করতে পারেন। আর মাছটা 2 পিঠটা খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর এই তেলে বাকি যে মাছগুলো আছে সেই পিসগুলো এখানে ভেজে নেব। খুব সুন্দর কালার এসেছে। আর আমি এখানে সাদা তেলে এই রেসিপিটা বানাবো। তো পরের ব্যাচেও আমি কয়েকটা মাছ দিয়ে নিলাম। সবগুলো একইভাবে আমি ভেজে নেব। এখানে তেলটা একটু কম মনে হচ্ছিলো, তার জন্য আরও একটু সাদা তেল দিয়ে নিলাম। এবার আমি রান্নাটা করব। প্রথমে আমি ফোড়নের জন্য এখানে একটা তেজপাতা দিয়ে নিলাম, 2টো এলাচ দিলাম আর 2টো লবঙ্গ দিলাম। আর কিছু এখানে ফোড়নে ব্যবহার করছি না। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন আর পাকা লঙ্কা পেস্ট দিয়েছি। আর এখানে একটু টমেটো ছিল, তো আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। তো আমার কাছে একটু ছিল তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। তো স্বাদের কোনো সেরকম তফাৎ হয়নি। আর আমি কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মৌরি আর পোস্ত আর কাজুর, সেই পেস্ট আমি দিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর আঁচটা এখানে মিডিয়াম টু লো এর মধ্যে রেখে এই পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে একটু বেশিক্ষণ কষানো যায়, পুড়ে না যায়, কড়াইতে না লেগে যায়, সেই জন্য একটু জল দিয়ে নেবেন। আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে আর একটু শুকনো শুকনো হচ্ছে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, দেখুন তেল বাইরে এসেছে বোঝাই যাচ্ছে। এখানে আমি 1/2 চামচ জিরে আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে নিলাম। আর এটা দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এটা দুর্দান্ত হয়, রেসিপিটা একবার হলো ট্রাই করবেন আর নববর্ষের দিনও এটা ট্রাই করতে পারেন। এবার কিছুক্ষণ এটা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা খুব সুন্দর কষানো হয়েছে। আর এখানে আমি মোটামুটি 4 চামচের মতো দই খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি। দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর আঁচটা লো করে আমি এই দইটা এই মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। আর দই দেওয়ার পর অনবরত নাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নয়তো ফাটা ফাটা হয়ে যাবে যদি অনবরত না কষিয়ে নেন। দেখুন দইটা আমি কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ টাইম লাগবে। আর আপনারা চাইলে গ্যাস অফ করে প্রথমে দইটা দিতে পারেন। এখানে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর লবণ দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলার সাথে। কিছুক্ষণ সময় নিয়ে আবারও কষিয়ে নেব। আবার সামান্য একটু চিনি দিলাম, যেহেতু দই দেওয়া আছে তো একটু চিনি দিলে খুব সুন্দর ফ্লেভারটা আসবে আর টেস্টটা আসবে। সামান্য পরিমাণ দেবেন, খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো দেখুন কিছুক্ষণ একই রকমভাবে আমি কষিয়ে নিচ্ছি।
আর গ্যাসটা আঁচটা আমি একটু বাড়িয়েছি, মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে একটু কষিয়ে নিলাম এবার। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব। তো নর্মাল জল ব্যবহার করছি আমি। আর গ্রেভিটা একটু মাখো মাখো হবে, তার জন্য খুব বেশি পরিমাণ জল দেবেন না। আর জল দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। গ্রেভিটা ফুটে উঠবে, তারপরে আমি মাছগুলো দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এখানে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, এটা সেন্টটা খুব সুন্দর আসে। আর এবারও আমি মাছগুলো দিয়ে নেব। এবার মাছগুলো সবগুলোই দিয়ে নিচ্ছি। আর মাছটা দেওয়ার পর মিডিয়াম টু লো আছে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন। নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে তাহলে পৌঁছে যাবে। আর রেসিপিটা একটুও ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভিটা মাখো মাখো হয়েছে। আর এখানে আমি অফ করে দেবো, কারণ এটা একটু পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 5 মিনিটের পর। তারপর গরম গরম ভাতে আমি এই রেসিপিটা পরিবেশন করব। এবার আমি কয়েকটা মাছ এই প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে, ওটা খেতেও দুর্দান্ত লাগবে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।